আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওতে যদি হঠাৎ করে যদি আর্নিংটা যদি বন্ধ হয়ে যায় কোনো একটা ইস্যুর কারণে, তো এই ইস্যুটা কীভাবে আপনি সমাধান করবেন বা রিমুভ করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন স্ক্রিনে চলে যায়, আমি সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করতেছি। সর্বপ্রথম আপনাদের ফেসবুকের অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে উপরে ডান দিকের কর্নারে ছবি সম্মিলিত প্রোফাইলটা ওপেন করে নেবেন অথবা পেজটা ওপেন করে নেবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে কর্নারে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ওয়ার্নিং এসেছে, অর্থাৎ ইস্যু এসেছে। ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। তো নিচে লেখা আছে ফাইন্ড আউট হোয়াই। তো আমি সবুজ যে লেখা আছে ফাইন্ড আউট হোয়াই এই অপশনে ক্লিক করে নিব। ক্লিক করার পর দেখতে পাবেন আমার কি ইস্যু। তো এখানে দেখতে পাচ্ছেন সেম সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। আমার কিছু ভিডিওতে আমার কিছু কন্টেন্টে ইনকাম হবে না। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, দুইটা ভিডিওতে আমার ইস্যু দিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তো আমি আপনাদেরকে একটা একটা করে ওপেন করে দেখাবো কী জন্য আমাকে ইস্যুগুলো দিয়েছে। তো আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে আমার এখানের এইচএসসি অর্থাৎ সেফটির ভিডিও, আর একটা হচ্ছে যে ফেসবুকের নোটিফিকেশনের ভিডিও। তো এই ভিডিওতে আমাকে ইস্যু ধরিয়ে দিয়েছে। তো যাক, সমস্যা না, এটা আমি এখন আপনাদেরকে রিমুভ করে দেখাবো। নিচে এসে এখানে সি অপশানে ক্লিক করে নেবেন। সি অপশানে ক্লিক করার পর এখানে রিকিউজড রিভিউ। তো বন্ধুরা বলেও এই অপশানে ক্লিক করবেন না, কারণ 3 থেকে 4 দিন এই অপশন আপনাকে টাইম দিবে এটা ঠিক করে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আরও সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর তো আমি এটা আপনাদেরকে ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন নেক্সট ভিডিও, এটা হচ্ছে যে স্টারের হাই এভরিওয়ান, ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স। তো এই ভিডিওতে আমাকে ইস্যু দিয়েছে। তো সেম প্রসেস। তো নিচে এসে এখানে সি অপশনে ক্লিক করে দেখবেন সেম ওই লেখাটি আসবে রিকোয়েস্ট রিভিউ। তো এখানে আপনারা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে নেবেন না, কারণ এই অপশনে ক্লিক করলে আপনাকে অবশ্যই 3 দিন সময় দিবে এই ঠিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনার প্রোফাইলের টাইমলাইনে চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনে চলে যাওয়ার পর তো এখানে একদম নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন। আপনার যেই 2টা ভিডিও কোন দিন আপনি আপলোড করেছেন ওই দিনের ভিডিও আপনি খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও আমি খুঁজে পেয়েছি। তো এখানে এই ভিডিওটা আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। তো কিভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো পরে 3 ডট দেওয়া আছে, 3 ডটে ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনটা নেই। তো আপনাকে কী করতে হবে, এখানে মুভ টু আর্চিভ এই অপশনটাতে ক্লিক করে নেবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটা মুভ টু আর্চিভে চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনি ওখান থেকে ডিলিট করতে পারেন। সেম এই ভিডিও নেক্সট ভিডিও আপনি ডিলিট করে নেবেন। তো এইটাই পূর্বের মতো মুভ টু আর্চিভের মধ্যে নিয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। তো সেম 3 ডটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ টু আর্চিভ। তো আর্চিভে ক্লিক করার পর আপনার ভিডিওটা টাইমলাইন থেকে সরাসরি আর্চিভে অপশনে চলে যাবে। তো এখানে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখন ম্যাজিক। তো বন্ধুরা, আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আগে যে পূর্বের ইস্যুটা ছিল
পূর্বের ইস্যুটা এখন চলে গিয়েছে। তো এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, অর্থাৎ আমি এখন থেকে প্রোফাইল আর্নিং করতে পারবো, অর্থাৎ ইনকাম করতে পারবো। পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার পূর্বে যে ইস্যুটা ছিল ইস্যুটা চলে গেছে। তো এইভাবে আপনারা চাইলে ইস্যু রিমুভ করতে পারবেন।